নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ছানা তৈরির ঝামেলা ছাড়াই কি করে সাবু দিয়ে রসমালাই তৈরি করা যায়। চলুন তো এবার দেখে নিই সাবুর রসমালাই কি করে বানানো হয়। আচ্ছা, আগেই 2 কাপ মতো সাবু বেশ ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। আর সাবুটা ঠিক এমনটাই নরম হয়ে যাবে যাতে আঙুলে চাপ দিলেই সেটা ভেঙে যায়। এবার সাবুটাকে বেটে নেওয়ার পালা। আচ্ছা, সাবুটাকে যখন বাটবেন তখন কিন্তু আর জল ইউজ করবেন না। আমি এখানে কোনো রকম জল ছাড়াই সাবুটাকে বেটে নিয়েছি। এবার প্যানে নিয়ে নিচ্ছি দুধ। দুধটাকে আমরা 4 থেকে 5 মিনিট মতো জাল করে নেব। এবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে বেশ ভালোভাবে আমরা এবার দুধের সাথে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। চিনি আর নুনটাকে বেশ ভালোভাবে আমরা এবার নেড়ে দেব মেল্ট হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি এখানে ভুলে গেছি। রসমালাইয়ের রসের জন্য প্রথমেই আমরা দুধ, চিনি, নুন আর ফ্লেভারের জন্য এলাচ ইউজ করেছি, ব্যাস, আর কিছুই নয়। সমস্ত উপকরণকে বেশ ভালোভাবে এবার নেড়ে নেব। এবার আসছে একটা ইউনিক জিনিস। আচ্ছা, আমরা তো এতদিন জেনে এসেছি যে রসমালাই ছানা দিয়ে তৈরি হয়, কিন্তু এটা যেহেতু সাবুর নর্মাল হাতে তো হবে না, ওই জন্য প্রথমেই কি করছি, হাতে বেশ খানিকটা ঘি মেখে নিলাম। এবার বেশ হালকা হাতে আমরা গোল গোল শেপে সাবুর যেই ব্যাটারটা করেছিলাম সেইটাকে এবার গোল গোল করে ছোট ছোট একদম রসমালাইয়ের শেপে বানিয়ে নেব। মানে গোল গোল যেই বল মতো হয় সেগুলো এবার বানিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না এগুলো চিনি নারকোলের যেই নাড়ু হয় সেইগুলো? কিন্তু তা নয়, কিন্তু এগুলো হচ্ছে সাবু দিয়ে বানানো। আচ্ছা, আপনারা যদি দেখতে চান চিনি দিয়ে নারকোলের নাড়ু কি করে বানায়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল সাবুর বলগুলো। দেখুন তো কি সুন্দর হয়েছে না দেখতে, এগুলো বেশ কিউট কিউট। আচ্ছা, হাতে ঘি মেখে সাবুর বল বানাতে বানাতে দুধের কথা আবার ভুলে যাবেন না কিন্তু। ওটাকে মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবেন। এবার সাবুর বলগুলোকে আমরা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। সাবুর বলগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা বেশ ভালোভাবে নেড়ে নেব। আচ্ছা, এগুলোর কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এই দেখুন, আমি যে দিলাম সাবুর বলগুলো, ওগুলো কিন্তু একদম মানে পারফেক্টই আছে, কিচ্ছু ভাঙেনি। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এটাকে না ঢাকলেও চলবে। না ঢাকাটাই আমার মনে হয় ভালো। সাবুর বলগুলোকে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আপনারা দেখবেন দুধের ঘনত্ব যখন ঠিক এমন হয়ে যাবে, আর দেখুন সাবুর বলগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখন আপনাদের বুঝতে হবে যে সাবুর রসমালাই একদম তৈরি। দেখলেন কত কম সময় আর কম উপকরণের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সাবুর রসমালাই। আপনাদের কাছে যদি এই সাবুর রসমালাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার আসবে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। তার আগে সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, সুস্থও থাকতে হবে তো। সবিতাস হেসেলের রান্নার রেসিপিগুলো দেখে বাড়িতে তো ট্রাই করতে হবে, তাই না?